কলিযুগ ধ্বংস বুঝবে কিভাবে? চলুন এই বিষয় আপনাদের সামনে আলোচনা করা যাক। আপনারা মন দিয়ে শুনবেন। ব্রহ্মা পুরাণ অনুসারে কলিযুগে অন্তিম পর্বে মানুষের আয়ু কেবলমাত্র 12 বৎসরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই যুগের মধ্যে লোকেদের মনে দ্বন্দ্ব বাড়তে থাকবে। কলিযুগের বয়স যত বাড়তে থাকবে, নদী তত শুকিয়ে যাবে। বেঈমান ও চোরের সংখ্যা বেড়ে যাবে। সম্পত্তির জন্যে মানুষ একে অপরকে খুন করতে দ্বিধাবোধ করবে না। মানুষ পূজা পাঠ, উপোস, বেদ পাঠ এবং ধার্মিক কাজ করা বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। মহিলারা সুরক্ষিত থাকিবে না। নিজের বাড়িতে মহিলারা সুরক্ষিত থাকিবে না। নিজের বাড়ির লোকই দুর্ব্যবহার করবে। ভাই বোন, পিতা মাতা, সন্তানের মধ্যে কোনো সম্পর্কই কলিযুগে টিকবে না। এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাবে। বৈবাহিক সম্পর্ক সবারই ঘরে ঘরে ঝামেলা হবে। বিয়ের মতো পবিত্র সম্পর্ক কলুষিত হয়ে যাবে। স্বামী স্ত্রী পরকীয়া করতে শুরু করবে। কলিযুগের সমাজ প্রচণ্ড হিংসাত্মক হবে। যে ব্যক্তি বলবান হবে তাদেরই রাজ সমাজে চলবে। এছাড়া মানুষ পুণ্য কাজ করা ছেড়ে দেবে। কেউ আর সত্য কথা বলবে না। মানুষ অন্য ব্যক্তি নিন্দায় আনন্দ পাবে। অন্যের সম্পত্তিকে নিজের করা কলিযুগের মনোভাব হবে। অন্য স্ত্রীর প্রতি কলিযুগের পুরুষত্ব আসক্ত হবে তথা অন্য প্রাণীর ওপর হিংসা করবে। এই যুগে ক্রমশ সবাই নাস্তিক মানবীতে হবে। সন্তান মাতা পিতাকে হিংসা করতে শুরু করবে। ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে। এছাড়া ক্ষত্রিয়রা ধর্মত্যাগ করবেন। কলিযুগে স্ত্রীরা স্বামীর ওপর অপমান করবেন এবং তার শ্বশুর শাশুড়িকেও ঘৃণা করবেন। নিজের স্ত্রী কারোর কথা শুনবে না। তারা নিজে যেটা করবে সেটাই করবে। এই ঘটনা বাস্তবে পালিত হতে দেখা যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগের অন্তিম পর্যায়ে কিভাবে বুঝবে, তার কথা মহাভারতে রয়েছে। আপনারা
বলছি, বড় যুদ্ধ হবে, প্রচন্ড বৃষ্টিপাত হবে, বজ্রপাত হবে এবং প্রচন্ড গরম পড়বে, যার কারণে সমাজে প্রাকৃতিক বিপর্যয় ধ্বংসলীলাতে পরিণত হবে। চরম সীমায় পৌঁছে গেছে দেখে শ্রীকৃষ্ণ বা বিষ্ণু কল্কি অবতারের জন্ম নেবে এবং সমস্ত অধর্মীদের তিনি বিনাশ করবে, এই পাপযুক্ত পৃথিবীকে মুক্ত করবে। এবং আবার নবযুগের সূচনা হবে, যার নাম হবে সত্যযুগ। সত্যযুগের আয়ু হবে 17,28,000 বর্ষ। এই যুগের মানুষের আয়ু 4,000 থেকে 10,000 বর্ষ হবে। পৃথিবী লোকে পুনরায় ধর্মের সূচনা হবে, চারিদিকে কেবল প্রেম আর প্রেম হবে। এই যুগকেই বলা হবে সত্যযুগ, আর সত্যযুগকেই বলা হবে স্বর্ণযুগ।